বিধানসভা নাকি রাজভবন, শপথ নিয়ে জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত। আজও রাজ্যপালের জন্য অপেক্ষা করবেন সায়ন্তিকা রেয়াত। বিধানসভা চত্বরে প্রতীকী অবস্থান দুই জয়ী প্রার্থীর। আপাতত দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল, সেই ক্ষেত্রে তাদের শপথের কি হবে সেই শপথ নিয়ে কিন্তু এই মুহূর্তে জটিলতা অব্যাহত। গতকালও যে ছবি আপনারা দেখেছিলেন যে বিধানসভার সামনে, সেখানেই কিন্তু অপেক্ষা করছিলেন রাজ্যপালের জন্য তৃণমূলের এই দুই জয়ী প্রার্থী, যেখানে বড়নগর উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, অন্যদিকে ভগবান গোলায় জয়ী হন রেয়াত হোসেন। এবং তাদেরই শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং সেক্ষেত্রে তারা বলেছিলেন যে বিধানসভায় তারা শপথ নিতে চান, রাজ্যপালের জন্য অপেক্ষাও করেন, সেখানে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু রাজ্যপাল সেখানে পৌঁছননি। সেই ক্ষেত্রে কিন্তু ধর্ণা অবস্থান চলছে আজকেও। সেই ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গতকালের যে ছবি। আজও রাজ্যপালের জন্য অপেক্ষারত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। বিধানসভা চত্বরে তাদের এই প্রতীকী অবস্থান চলছে। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, গতকাল তো রাজ্যপালের জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু রাজ্যপাল বিধানসভায় যাননি, আজও সেই প্রতীকী অবস্থান চলছে তৃণমূলের এই দুই জয়ী প্রার্থীর। কি বলছেন তারা? দেখো, যত দিন যাচ্ছে ততই কিন্তু অচলাবস্থা বাড়ছে এই শপথ নিয়ে। কারণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক, তারা 4 তারিখ তাদের ফল প্রকাশ হয়েছে, তারপর থেকেও কিন্তু তারা শপথ নিতে পারছেন না। তা নিয়েই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু বিধানসভার অভ্যন্তরে স্পিকারও রেখেছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়ে রাজ্যপাল এইরকম ঘটনা ঘটাচ্ছেন এবং সেই জন্যই কিন্তু এই দুই বিধায়ক শপথ নিতে পারছেন না। আজও তারা বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে প্রতীকী অবস্থানে বসেছেন। তাদের দাবি যে রাজ্যপাল অবিলম্বে আসুন এবং তিনি এসে তাদের শপথ গ্রহণ করান। কিন্তু যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যপাল গতকালই তিনি কলকাতা ছেড়েছেন এবং তিনি দিল্লিতে গেছেন। এই মুহূর্তে তার আসার সম্ভাবনাও কিছু নেই। অর্থাৎ শপথ নিয়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু জটিলতা বাড়ছে। সেক্ষেত্রে কি তারা এইভাবেই, যতদিন না রাজ্যপাল আসছেন ততদিন কি এইভাবেই তারা এই ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন? এখনো পর্যন্ত তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এখানে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে যে অবস্থান করছেন প্রতীকী, সেই অবস্থান তারা চালিয়ে যাবেন। রাজ্যপালের পক্ষ থেকে বা রাজভবনের পক্ষ থেকে এই কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা এবং অন্য কোনো প্রতিনিধিকে তারা পাঠান কিনা তার দিকেই তাকিয়ে আছে। তবে তারা বলছেন যে অবিলম্বে রাজ্যপাল আসুন এবং তাদের শপথ গ্রহণ করান। বেশ, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং সেক্ষেত্রে এই যে শপথ, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জটিলতা অব্যাহতই রয়েছে। বিধানসভা উপনির্বাচনে একদিকে যেমন বরানগর, অন্যদিকে ভগবান গোলায়, এই দুই উপনির্বাচনেই তৃণমূলের জয়ী দুই প্রার্থী, তাদের শপথ গ্রহণ এখনো পর্যন্ত হয়নি। গতকাল থেকে তারা ধর্নায় বসেছেন এবং বিধানসভা চত্বরে আজও তাদের সেই প্রতীকী অবস্থান চলছে। দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ কবে হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আপাতত দিল্লিতে রয়েছেন, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।